গ্রামের হাট হলো বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র এবং এক সামাজিক মিলন মেলা। এটি শুধু কেনাবেচার জায়গা নয়, বরং আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক প্রতিচ্ছবি। শহরের বাজারের সঙ্গে গ্রামের হাটের প্রধান পার্থক্য হলো গ্রামের হাট সপ্তাহে বা পাক্ষিক হয়ে থাকে, অর্থাৎ সপ্তাহে 1 বা 2 দিন নির্দিষ্ট দিনেই বসে এবং সেটি সাধারণত খোলা আকাশের নিচে বা বড় কোনো গাছের তলায় বসে। আজকে ঠিক তেমনই একটি হাটের খোঁজ আপনাদের দিচ্ছি, কাকুয়ার হাট। বাজারে যে ওষুধ বিক্রি করেন এগুলোর কি ডেট আছে না ডেট শেষ? না, ডেট আছে। ডেট আছে, আপনি চেক করে নি তারপরে বিক্রি করেন? না, চেক করে এনে হ্যাঁ। এরপর যদি কোনো কাস্টমার আপনার কাছে দেখতে চায় যে ডেট আছে কিনা, সেটা কি আপনারা দেখেন? দেখাই, অবশ্যই দেখাই। একবার ওস্তা হ্যাঁ, ভালো আছেন? একবার ভালো ওস্তা দিছি লাগছে বাংলাদেশের খবর দেবেন, জিনিস দাম কমে আছে, কম হস্তে লাগে কম ভাই, কম। নাটক রয়েছে, যমুনা নদীর তীরে একটি ছোট্ট গ্রাম, নাম তার তালগাছি। টাঙ্গাইল সদর উপজেলা কাকুয়া ইউনিয়নের তালগাছি। প্রতি শুক্রবার দুপুর থেকেই সন্ধ্যা পর্যন্ত এই হাটটি বসে। সেখানে শুধু কৃষকের ফসল আর কুমারের হাড়ি পাতিল নয়, বেচা কেনা হয় আশেপাশের চরাঞ্চলের মানুষের লালন পালন করা গবাদি পশু ও নানান রকম জিনিসপত্র। তবে এই হাটটি কবে বা কখন উৎপত্তি হয়েছে তার সঠিক কোনো তথ্য আমরা পাইনি। এখানে কিছু লোকদের কাছে কথা বলে বুঝতে পেরেছি এই হাটটি হয়তো অনেক বছর আগের পুরনো, হতে পারে 100 বা 200 বছরেরও আগের। এটা এখান থেকে আসছিল পশ্চিমে, কারণ এটা পশ্চিম আসলে এই দিকে বাঙ্গার এই দিকে আসে। হ্যাঁ হ্যাঁ, বাঙ্গার কারণে এখানে আসে, এই দিকে আসে। হ্যাঁ, যমুনা নদী এখান থেকে কতটুকু দূরে আছে? 1 কিলো হবে। এখন কি ভাঙতেছে এদিকে? না, বাঙ্গার না, এখন আর বাঙ্গার। বাজার সব কিছু, বাজার শসা, তরকারি সব কিছু পাওয়া যায়। সবকিছু মানে টাটকা জিনিস পাওয়া যায়, টাটকা জিনিস টাটকা জিনিস পাওয়া যায়। ভালো করতে পারে না, ভালো করতে এটাও তো দূর তো কই আল্লাহ না কাতে 8টা আসাল নদীর গান্ধা মেলা দূর আসাল আর পশ্চিমে ভাঙতে খুব এলাকা তালগাছির মধ্যে আসে। এ সাইডে সর্বোচ্চ কম। হ্যাঁ, সব দিক দিয়ে ঘুরে এসে এসে জমে হিন থেকে সরা যায়। এই হাটটা কত বছরের পুরাতন হবে আপনার মনে হয়? হাট আসলে ওই কাছারে, হ্যাঁ কাছারে থেকে এই নাইছে হাট আসলে পুরো এক মুড়া। ওইটাই বলছি যে কত বছরের পুরাতন হবে? মেলা দিন এখন আমরা জানি না, এখন আর মানে আপনার জন্মের অনেক আগে। হ্যাঁ 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 হ্যাঁ, বিরাট বিরাট আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাট আসলে শুনতে পাচ্ছি নেই। বর্তমানে যে জায়গাটি জুড়ে হাটটি দেখতে পাচ্ছেন, এই হাটটি কিন্তু এই জায়গায় ছিল না। এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই হাটটির অবস্থান ছিল। নদীর তীব্র ভাঙনে অনেক সময় হাটের মূল জায়গাটুকুই নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এমন পরিস্থিতিতে হাটটিকে স্থায়ীভাবে অন্য একটি অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। ঠিক তেমনি যমুনা নদী ভাঙনের কারণে কয়েকবার এই হাটের স্থান পরিবর্তন করতে হয়েছে। শেষমেশ এখন এই জায়গায় এই হাটটির অবস্থান দাঁড়িয়েছে।
নদী ভাঙনের কারণে হাটের স্থান পরিবর্তনের প্রক্রিয়াটি অত্যন্ত বেদনাদায়ক এবং এর সঙ্গে বহুল মানুষের জীবিকা ও ঐতিহ্য জড়িয়ে থাকে। বাজার হিসাবে 100 টাকা বেশি তুই কত তুই তো দেখে কাকে আমি দেখি যেটা বাপ যাই চার দেখে না চার দেখে না 4042 মিনিট গাইলো তাই না সুমা খাও হ্যাঁ খাবেন আছে এটা হলো 51,500 আর হলো 55,000। যাবে কোথায় এখন যাব হলো চরক্ষেত বেলতা চরক্ষেত বেলতা। এটা কত রুপি হ্যাঁ এটা কত ওর তো 40,000 হ্যাঁ 40 দেখেছি 40 এটা ওটা 50 এখানে ওই দিয়ে যমুনা নদীর ওদিকে না ওই মেলা বেশি বেচা কিনো গোবিন্দ সিরাটের থেকে এটা নাই কেনে মেলা মানে গরু বেশি বিক্রি হয় নাকি গরুর দাম বেশি যায় গরু বেশি বেশি হয় সবার সাথে দামটা স্বাভাবিক আছে। মানে কম যেখানে সেখানে বেশি মানুষ আসে আমরা এই হাটটিতে সারাদিন ঘুরে জানতে পারি গ্রামের সহজ সরল মানুষ তারা জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হলেই আনন্দ খুঁজে নেয়। কৃষকের কাছে তার সোনালী ফসল বা জেলের জালে ধরা তাজা মাছই সবচেয়ে বড় পুরস্কার। অতিরিক্ত আরাম আয়েশের দিকে তাদের নজর খুব কম। এই মানুষগুলোর মনে কৃত্রিমতা কম, তারা সহজে অন্যকে বিশ্বাস করে এবং তাদের সম্পর্কগুলো হয় বেশি আন্তরিক। একজন প্রতিবেশীর বিপদে অন্যজন সহজেই এগিয়ে আসে। লেবু আছে, ট্যাং আছে, টুকমা আছে, স্কুলের বসি আছে, বিট লবণ দিয়া ঝাঁকি দিয়ে বানাই 10 টাকা গ্লাস। এই হাটটিতে কত বছর ধরে এই শরবত বিক্রি করতেছেন? আমি এই হাটে 5 বছর ধরে শরবত বিক্রি করি। এই হাটটার কি স্থান আগে এখানে ছিল নাকি অন্য জায়গায়? আগে নদীর পার আছে নদীর পাড়ে। তখন এখানে আসছে। এই হাটটাতে কি কি পাওয়া যায়? এই হাটে সবই পাওয়া যায়, গরু বাছুর ছাগল মাগল মুরগি হাঁস মুরগি সব। হাট কতদিন হয় সপ্তাহে? শুক্রবার আর মঙ্গলবার। সবচেয়ে বড় হাট কি? শুক্রবার। শুক্রবারে মানে সবকিছুই পাওয়া যায়। জি। আর হচ্ছে মঙ্গলবার যেটা সেটা হচ্ছে সেটা হলো কাঁচা বাজার টাচা বাজার। এটা এই গরু ছাগল তো পাওয়া যায় না 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 এই হাটটিতে ঘুরে এই কাকোয়াবাসীদের সাথে মিশে খুব ভালো লেগেছে। ঠিক তেমনই গ্রামীণ হাট বাজারের নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে তুরি সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।